গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি নতুন কিন্তু একটা ব্লগ। এই ব্লগটা সম্পূর্ণ অন্যরকম, কারণ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা তোমরা জেনেও খুব খুশি হবে, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো তার মধ্যে বাইরে হচ্ছে এতটাই বৃষ্টির মধ্যে আমার জুতোটা ভেসে কত দূর চলে গেছে, অনেকটা জল টল ঢুকে একেবারে একাকার অবস্থা। এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই দেখো গাড়ি নিয়ে রেডি, কারণ বেরোতে হবে আমাদের, তাড়াহুড়ো করছে, বৃষ্টি বর্ষার দিন। আর এইদিকে দাদাভাই রেডি, বোন আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এদিকে গাড়ি নিয়ে আসে, ভাইকে খুঁজে পাচ্ছি না। দেখো বন্ধুরা, ভাইও এদিকে রেডি, দাদাভাইও এদিকে রেডি, সবাই মিলে যাব। খুবই একটা দরকারেই বেরোচ্ছি, না হলে জল কাদার মধ্যে আমাদের না বেরোলেও হতো। দেখো বন্ধুরা বেরিয়েই গেলাম। যাওয়ার পথে ভাবছি যে একটা দোকানে যাব, কিন্তু বাজারঘাটটা অনেকটাই দূরে, তার জন্য সামান্য একটা ছয়চট্ট দোকানে গেলাম। গিয়ে দেখলাম দোকানটা এত সুন্দর সাজানো গোছানো, কি বলবো বন্ধুরা, এত সুন্দর দেখতে লাগছে, টিপটপ একবারে বলতে গেলে। পাড়ার দোকান যে এত সুন্দরভাবে সাজানো হয় সেটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু আর আইসক্রিমগুলো দেখে এত টেস্টি লাগছিল, কি বলবো তোমাকে, আইসক্রিমগুলো সমানে জেদ করছিলাম, একটা আইসক্রিম কিনে দাও কিনে দাও। যেই কাজের জন্য এসেছো সেই কাজটাই করো, ঠিক আছে, এটা তোমার দাদাভাই আমাকে বললো। ফাইনালি কিন্তু কিনেই দিল না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামান্য কিছু কিছু জিনিস নিয়েছি, ডিম নিয়েছি, একটু তেল, একটু কী টুকটাক একটু খাবার দাবারের জিনিস নিয়েছি, কারণ যাচ্ছি একটা বোনের বাড়িতে। কারণ আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, আমার পাশের বেডে একটা বোন ভর্তি ছিল, ওই বোনটাকে দেখতে যাব, কারণ সেই বোনটা একটু অসুস্থ। তো ওর জন্য কী বা নিয়ে যাবো, ডিমটা নিয়ে গেলে ও খেতে পারবে, যাই হোক ওটা তো শরীরের পক্ষে দরকার। ও আমার থেকে অনেকটা ছোট ছিল, আর বোনটার সাথে আলাপ হয়েছিল হসপিটালে। তো আমার বোনও আবার কিছু টাকা পয়সা দিয়ে বলছে, জাইমো আমিও কিছু দেবো, কারণ যাচ্ছি যখন আমরা দুজন মিলে কম বেশি করে কিছু নিয়ে নিই। দেখো ফাইনালি না আমি আর বোন মিলে টুকটাক জিনিস কটা নিয়েই নিলাম। নেওয়ার পরে আবার বেরিয়ে গেলাম ওই বোনটার বাড়ি। যাওয়ার সাথে সাথে ওরা এতটা পরিমাণে খুশি হয়েছে, ওই দিদাটা তো খুব ঘুলে মিলে গেছে আমাদের সাথে। ওই বোনটা যাওয়ার সাথে সাথে চা দিল, ওই যে এই বোনটা যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই বোনটা অনেকবার করে বলছিল দি ভাই এসো। আর যাওয়ার সাথে সাথে দেখো দাদাভাইকে দেখো, ভাইকে দেখো কত সুন্দর করে আদর যত্ন করছিল। ওরাও যাওয়ার পরে খুব খুশি হয়েছিল। তারপরে আমাকে বলছে দিদি ভাই সবাই চা খাচ্ছে, তুমি প্লিজ চাটা নাও। আমি তো চা খাই না, তারপরও এতবার করে জোর করছিল ছোট্ট বোনটা। তারপরে কিন্তু আমরা ফাইনালি চাটা খেলাম। খাওয়ার পরে রিটার্ন আবার বাড়িতেও চলে আসলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো, পাশে থেকো আর প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।